দেড় ঘন্টার বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইজদির সবগুলো সড়ক পানির নিচে ডুবে গেছে। এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এই জলাবদ্ধতার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। ২০ মে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে টানা দেড় ঘন্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাটে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ড ও জেলার প্রধান সড়কের আশপাশের এলাকা, হাসপাতাল সড়ক, মাইজদি বাজার, লক্ষ্মীনারায়ণপুর, ফকিরপুর হাউজিং, কৃষ্ণরামপুর, হরিনারায়ণপুর, উত্তর সোনাপুর সহ বেশিরভাগ সড়কেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরদিকে জলাবদ্ধতা নিরসনে বিক্ষোভ মিছিল ও ডিসি অফিস ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এখানে যে এমন না যে শুধু এক উৎসের পানি, এখানে ড্রেনের পানি আছে, নর্দমার পানি আছে, নালার পানি আছে, সবগুলো পানি একসাথে হয়ে এমন ধরনের জীবাণু সৃষ্টি করছে যে আমরা যখন আসি আমাদের বিভিন্ন ধরনের আমাদের রোগ হচ্ছে। গেল বছর ভয়াবহ বন্যায় নোয়াখালী জেলা শহর মাইজদিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পরও প্রশাসনের উদ্যোগে দখল করা খাল পুনরুদ্ধার না করা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা এবং সময় মতো খাল ও ড্রেন সংস্কারের অভাবে কয়েক ঘন্টার বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন ভুক্তভোগীরা। নোয়াখালীর ফান কেন্দ্রে অবস্থিত আল ফারুক একাডেমি সামান্য একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার শিকার হয় আমাদের স্টুডেন্টরা। এখানে ময়লা পানি ঢুকে আসা যাওয়া মেয়েদের কষ্ট হয়, ছেলেমেয়েরা প্রতিনিয়ত এখানে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা এটার প্রতিকার চাই, এই জন্য আমরা এখানে এসেছি এর প্রতিকারের জন্য। কারণ একটু বৃষ্টি হলেই আমাদের স্কুল শ্রেণীকক্ষ সহ পানি হয়ে যায়। বাচ্চারা শ্রেণীকক্ষে পানি সহ ক্লাস করে, ওদের পায়ে ঘা পর্যন্ত হয়ে যায়। গত বছর একটা মেয়েকে সাপে কামড় দিয়েছে এবং তাকে সাথে সাথে আমরা সরকারি হাসপাতালে নিয়েছিলাম। রাস্তায় বড় বড় গর্ত, রিক্সা দিয়ে আসার সময় রিক্সা কাত হয়ে মেয়েরা পড়ে গেছে, ছেলেরা পড়ে গেছে, অনেক ছেলে মেয়ে আহত হয়েছে। তারপরে ২-১ জনকে সাপে কামড় দিয়েছে। এই পানি জলাবদ্ধতার কারণে ওরা ঠিকমতো স্কুলে আসতে পারে না। আমরা আজকে এই ডিসির অফিসের সামনে আসি ডিসি মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করতে যে খুব দ্রুত আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যেন ছেলে মেয়েদেরকে ফিরিয়ে নিতে পারি, আমাদের রাস্তার সুব্যবস্থা যেন করে দেয়, আর এই বাচ্চাদের যাতায়াতের যেন সুবন্দোবস্ত করে দেয়, ড্রেনেজ ব্যবস্থা করে দেয়। এটা না হলে আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসে নিতে পারতেছি না। যতক্ষণ পর্যন্ত না আমাদের রাস্তায় কোনো সুবন্দোবস্ত ব্যবস্থা না হবে আমরা ক্লাসে ফিরে যাব না। এবং তারা রাস্তায় কোনো সংস্কার না হলে তারা ক্লাসে যাবে না, আন্দোলনে নেমেছে। তারা ডিসি মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করতেছে আমাদের খুব দ্রুত ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা যেন যথাযথ ভালো ব্যবস্থা করে দেয় এবং তাদের যাতায়াতের সুবিধা দেয়, তারা নিশ্চিন্তে যেন ক্লাসে গিয়ে ক্লাস করতে পারে সে ব্যবস্থা যেন করে দেয়, এটাই আমাদের অনুরোধ। এই অল্প সামান্য বৃষ্টিতে নিমজ্জিত হয়ে যায় চতুর্ভাগ রাস্তাগুলো একদম ডোবা, ছাত্ররা স্কুলে আসতে পারে না, তাদের প্রাণের দাবি এবং তারা যেন ঠিকমতো স্কুলে আসতে পারে, রাস্তাগুলো যেন সংস্কার হয়। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে এমন প্রত্যাশা সবার।